আর কি বলতেছেন, ওরা তাজা কারণ দোষ তালাক করিও না। এক নম্বরে সবার উপরে ভালো ধারণা রাখো, খারাপ ধারণা থেকে বদগুমানি থেকে পরহেজ করো, বাঁচিয়ে থাকো। দ্বিতীয় নম্বরে কারো দোষ তালাক করিও না। তৃতীয় নম্বরে কারো দোষ দেখলে অন্যের কাছে বলিও না। বলা, কারণ অন্যের কাছে বললেই এটা হবে জীবন। একজনের দোষের কথা যদি আমি আর একজনের কাছে বলি, দেখতে হবে জীবন। আর জীবন জেনার থেকেও মারাত্মক। আর বা তো আসাধ্য মিনার জেনা, জেনার থেকে মারাত্মক। জীবন বলতে দেন না, জীবন কত মন চায়। আমাদের এক মরিদু বলতেন, জীবন কি ভাত, যে ভাত খাইতে যেরকম মজা লাগে, জীবন করতে মজা লাগে। শুধু এক বছর যে 60 বছরের আমল করে গেছে খবরই নেই। এখন কি হয়েছে, 60-70 বছর আমল সব বরবাদ করে ভালো। এই জন্য কারণ জীবনটা ফেরা পড়বো না, অনেক দোষের দিকে দেখবো না। বুঝতে পারছেন? তাহলে তারটাও দেখবে, আমারটাও যাবে, যারা শুনবে তাদেরটাও যাবে। নামাজের মধ্যে ইমাম সাহেবের উজু গেছে, ঠিক আছে, নামাজের মধ্যে ইমাম সাহেবের উজু চলে গেছে। ইমাম সাহেবের কাছে নামাজ, এই জন্য মুক্তাদিরা আমার নামাজ কিছুই হয়নি। মুক্তাদির নামাজ ঠিক আছে, ইমাম সাহেবের যদি উজু যায়, এটা মুক্তাদির নামাজ নষ্ট হয় না। এই জন্য ইমাম সাহেবের পিছনে এমন লোক দাঁড়াইতে হয় যে ইমামের মতো উপযুক্ত। যদি কোনো সমস্যা হয় ইমাম সাহেবের, সে জন্য যা বাকি নামাজ পুরা করে দেয়। বুঝতে পারছেন? তো ইমাম সাহেবের উজু গেছে, আর একজনের পিছন দিকে বলতেছে, ভাই ইমাম সাহেব উজু করে আসেন। আরে তুমি কেন কথা বললাম? ইমাম সাহেব নামাজ গেছে, তোমার তো নামাজ গেল, তুমি তো কথা বললাম। আর একজনের সেটা বলতেছে, তুই যে নামাজে কথা কইছিস, এর নামাজ গেল। আর একজনের সেটা বলতেছে, আল্লাহ আমার বাঁচাইছে, আমি নামাজে কথা কইছি, এরও নামাজ গেল। একটা আমাদের সবারই হইতেছে, সবার ইমান আমার নষ্ট হইতেছে, সবাই আখেরাত বরবাদ হইতেছে একজনের কারণে, আর একজন বেশি। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমরা আপনাদের জীবন করিও না, অর্থাৎ অন্যের দোষের কথা আলোচনা করিও না, ভালো কথা আলোচনা করো। বুঝতে পারছেন? তাহলে কি হবে, আমার ইমান আমল বাঁচবে, হেফাজত হবে। চতুর্থ নাম্বার, ইমান আমলকে হেফাজত করার জন্য যে কষ্ট করে আমল করলাম, কষ্ট করে টুপিটা আসলাম, 5 দিন জোরে শরীর হইলাম, এখানে চিল্লায় বের হইলাম, সেই চিল্লায় বের হইলাম, নিজের সবজন বের হইলাম, কেমন, কিন্তু গ্রামে করে আমি আমার সবকিছু বরবাদ করলাম। আখলাকের জন্য হেফাজতের নাম্বার, যেন শয়তান ঢুকে আমার ইমান আমার বরবাদ না করে, খেয়াল রাখতে হবে। বুঝাচ্ছে ভাই? সমস্ত স্বামী সম্পর্কে ভালো ধারণা, মহাব্বত রাখতে হবে, একরাম রাখতে হবে। মহাব্বত দেখাইছে, সাহাবাই কেন মহাব্বত করতেন, সরাসরি বলতেন না, সরাসরি দোষ দেখলে সরাসরি বলেন নাই, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সরাসরি বলেন নাই, তুমি এই কাম কেন করলাম, তুমি অন্যায় দেখে এই অন্যায় কেন করলাম, এই ভুল কেন করলাম, সরাসরি বলেন নাই। কি বলতেন? মা আবার আমার কাউমের কি হইল, আমার কাউমের কি হইল, এটা হইল সেটা হইল। বুঝতে পারছেন? দোষকে গোপন রাখতেন, কি রাখতেন? দোষকে গোপন রাখতেন। আমার রবিউল্লাহ তাআলা মজলিসে এক বুড়া মিয়ার বাতাস বেরিয়েছে, সে তো লজ্জিত হয়ে গেছে। হঠাৎ করে একটা আওয়াজ হয়ে গেল, সে লজ্জিত হয়ে গেল। কিন্তু সে লজ্জা না পায়, কিন্তু আমার রবিউল্লাহ তাআলা ওই বুড়া মেয়েকে বলতেছেন, আরে তুমি একটু জোরে বলো, তুমি যে কি বলতেছো, আমি তোর কথা শুনতেছি না, তোমার কথা যদি শুনি।
আমি না শুনি, তুমি তো একটা আওয়াজ দিয়ে হয়েছে, এটাও তো আমি শুনি নাই, তাকে তোমার কোনো চিন্তা নাই। বুঝতে পারছেন? তাকে নিশ্চিন্ত করার জন্য, তার ভিতরে লজ্জাটাকে দূর করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলতেছেন, আরে বুড়া মিয়া একটু জোরে বলেন, আপনি কি বললেন যে আমি শুনলাম না। এইবার সে এডমিনের হয়েছে, তার ভিতরে একটা লজ্জা ঢুকছিল, লজ্জাটা বের হয়ে গেছে। আমার কথাই শোনে নাই তো আমার আওয়াজও তো শোনে। বুঝাচ্ছি ভাই, তাদের ক্ষেত্রে আপনার কথা সুন্দর ছিল। একটা সামনে উজু করতেছে, উজু করা হইতেছে না। আমাদের অনেকে তো উজু হয় না, খেয়াল নাই আমাদের, পানি ঢেলে চলে যায়। একটা সামিয়া উজু করতেছে, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, আর তারা বলাবলি করতেছে ওনার তো উজু হইতেছে না, শিখাই কেমনে? উজু যে হইতেছে না, শিখাইতে হবে। নামাজ কালাম সবই বরবাদ হবে। উজু না হইলে সব বরবাদ। উজু হইল নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। উজু হইল নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। শুধু হাতিয়ার, শুধু ঠিক মতো করা। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন তাকে আজ ওদের শিখাইতে হবে, কিন্তু সেজন্য লজ্জিত না হয়। কি না হয় আমাদের তৌফিক দান, সেজন্য লজ্জিত না হয়। এই জন্য দুই ভাই উজু করা শুরু করলেন। আর চাচা বলতে চাচা আপনি খুব দেখেন, আমাদের দুই ভাই উজু করি, আমাদের উজু হয় কিনা আপনি খুব দেখেন। আর দুই ভাই মিলে উজু করতেছে, সুন্দর করে উজু করতেছে। আর চাচা মেয়ে দেখতেছে, দেখতে দেখতে চাচা মেয়ে বলতেছে তোমাদের ওজু ঠিক আছে, আমার ওজু ঠিক নেই। এত সুন্দর, তোমাদের ওজু ঠিক আছে, আমাদের ওজু ঠিক। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দাওয়াত ইমান বানাইতে হবে, ইজ্জত করে ইমান পাঠাইতে হবে, আপনাকে দ্বারা নিজের ইমানকে হেফাজত করতে হবে। আর নিজের মুআমালাত, নিজের লেনদেনকে সাফ করে, এবং আমার ইমান আমল বাঁচাইয়া মউত পর্যন্ত পৌঁছাইতে হবে। দ্বারা আর মুআমালাতের দ্বারা, মুআমালাত কাকে বলে? যেখানে দেনা আছে, দেনা আছে, যেখানে দেওয়া আছে খুব দেয়, দেয় না, এর নাম হলো আখলাক। আর যেখানে নেওয়া আর দেওয়া আছে, এর নাম হলো মুআমালাত। নেওয়া আছে, দেওয়া নেই। দেওয়া আছে কি? দেওয়া আছে, নেওয়া নেই, এর নাম কি? আখলাক। অনেকে বুঝতে পারেনি। দেওয়া আছে, দেয়, খানা খাওয়ায়, নাস্তা করায়, কলা খাওয়ায়, এর নাম কি? আখলাক। কলা খাওয়াইলে পয়সাও নিল, এর নাম হলো মুআমালাত। যেখানে আছে নেওয়া এবং দেওয়া, এর নামই হলো মুআমালাত। কিন্তু এই নেওয়া দেওয়াকে সাফ সাফ করতে হবে, হালাল কামাই করতে হবে। দিলাম তো 2 নম্বর দিলাম, 2 নম্বর দিয়ে 1 নম্বরে পয়সা নিলাম। বুঝতে পারছেন? 2 নম্বর দিয়া 1 নম্বরে পয়সা নিলাম, এখানে বেজার হয়ে গেল। আমি হারাম কামাই করলাম, আর হারাম কামাই দ্বারা আমার নামাজ রোজা, আমার বন্দেগী, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কামাইকে হালাল করতে হবে। সেই অল্প কামাই করে, সেই অল্প কামাই করে, কিন্তু হালাল কামাই করে। হালাল কামাই করে, হালাল খাইয়া, হারাম লোকমা উঠাইয়া নিজের ইবাদতকে আল্লাহ পর্যন্ত পৌঁছানো, আল্লাহর কাছে কবুল করা। এখানে কোনো সময় বিনা দাওয়াতে কোথাও খাইতে নেই, বিনা দাওয়াতে কোনো দস্তরখানায় বসতে নেই, বিনা দাওয়াতে কোন দস্তরখানায় বসতে নেই। বিনা দাওয়াতে যদি কেউ যদি বিনা দাওয়াতে দস্তরখানায় বসলো আর খাইয়া চলে গেল, সেজন্য চোর হিসাবে ঢুকলো, টাকা হিসাবে বেরিয়ে গেল। বিনা দাওয়াতে সুযোগ পাইয়া বিনা দাওয়াতে দস্তরখানায় বসে গেছে, বুঝতে পারছেন? আর খাইয়া চলে গেছে, এই যে আসছে চোর হিসাবে আসছে, আর খাইয়া চলে গেছে টাকা হিসাবে চলে গেছে। এই জন্য কামাইকে হালাল করতে হবে, সাথীদের সঙ্গে লেনদেন সাবধান রাখতে হবে। যত লোকের সঙ্গে আপনি লেনদেন করেন, সাফ সাফ করেন,
লোকাই তো কিছু করেন না। হ্যাঁ, কেন মানুষ বলে হ্যাঁ লেনদেন করলে তাবলিগ ওয়ালাদের সাথে লেনদেন করতে হয়। আর অনেকে কি বলে তাবলিগ ওয়ালাদের সাথে কোনদিন লেনদেন করতে নেই, কারণ কর্জ নিয়ে দেয় না, কর্জ নিয়ে দেয় না, বাকি নিয়ে দেয় না। চিল্লার আগে কর্জ দিচ্ছে 10,000, চিল্লার থেকে আইটাই দিবে, আর চিল্লার থেকে আসে 6 মাস আগে, আর দেওয়ার কথা নাই, দেখাও করে না। আরে ভাই আপনি চিল্লার আগে 10,000 টাকা দিলেন, তখন হা করে আইতে দেয়, হা করে হাইতে দিয়া হ্যাঁ করছে হাঁটা না সব করে হারায়। এই জন্য এক মুরব্বী বলতেছিলেন কত হাসানা না হইলেও হ্যাঁ 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 কত হাসার নাম কি হ্যাঁ করে আইতে দেয়, কত হাসানা হয়ে গেছে, শোধ হয়ে গেছে। বলি না হ্যাঁ করে হাইতে দিলে হবে, আদায় করতে হবে না, হাতের মধ্যে না আদায় হবে, নিশ্চিত আদায় করতে হবে। দিয়া নিশ্চিত আদায় করতে বলে দেখা গেল যা কামাই করছিলাম সব শেষ, কিন্তু পাওনাদার আরো বাকি দিয়েছে। আমাদের কি 5 জন বাকি, 10 জন বাকি, দেখি তো শেষ। অনেকে হ্যাঁ হক আদায় করতে করতে আজকে আমার দেখি শেষ। জন্য ওই পাওনাদারের গুণা আসবে তার আমল নামায়, আর গুণার বোঝা নিয়ে তাকে জাহান্নামে দিতে হবে। এই জন্য হয়তো পর্যন্ত আমার দ্বারা কারো ক্ষতি না হয়, লোকসান না হয়, আমি যেন মহাব্বত দেখাইতে পারি পুরা দুনিয়ার মধ্যে, পুরা আলেমের মধ্যে। এই জজ্বা আমার ভিতরে, বিদেশ সমাজের জজ্বা, আমরা মাল খরচ করার জজ্বা। কারণ এই মেহনতের দ্বারা দোস্ত বুঝিল, এই জামাতের নকল হরকতের দ্বারা পুরা দুনিয়ার মধ্যে দিন চিন্তা হইতেছে যে বাতাস লাগছে। দেখতেছে দাঁড়িয়েও না, দেখতেছে সুদিও না, দেখতেছে মুসলমান কাকে বলে এটা খুব দেখতেছে। হ্যাঁ এরা মুসলমান, বুঝতে পারছেন? চায়নার মধ্যে এক মেয়ে এয়ারপোর্টে, এয়ারপোর্টের মধ্যে স্টেশনে, চায়নার মধ্যে স্টেশনের মধ্যে এক মহিলা জামাতকে ডাকতেছে, আসো তোমরা আমার কামরায় আসো। আরে একজন মেয়ে লোক জামাতকে ডাকতেছে, ওনার থেকে বাঁচার জন্য তো আল্লাহ রাস্তায় আসে, আমার একজন মেয়ে লোককে দেখানো ডাকতেছে। আমার চিন্তা করলো একজন করতে ডাকে না, পুরো জামাতকে ডাকতেছে, অসুবিধা কি? আচ্ছা আমাকে বিদেশ আসছে ডাকতেছে একজন মেয়ে লোক, একটা শুনি কি বলে বলতে চান। সে ডাক দিনে তার কাম স্টেশনে অনেক কামরা আছে না, ওই কামরায় বসাইছে। অর্থাৎ ওই মহিলা হইল স্টেশন ম্যানেজার। আমাকে বসাইয়া বলতেন, দেখো আমার দাদার মুখে তোমাদের মতো দাড়ি দেখছি, টুপি দেখছি, মাথায় পাগড়ি দেখছি। আমার দাদা মারা যাওয়ার পরে তেমন আমার বাপকে ভাই হারাইছে, লোকজন পুলিশ আমার বাপকে মারছে, ভাই বোনেদের মারছে, আত্মীয়স্বজনকে মারছে। এই যে ভয় সব দাড়ি বাদ দিতে, টুপি বাদ দিতে, হাট পাট শুরু করছে, ওইটাই ইসলামও ভুলে গেছে। একটা 50 বছর পরে একটা তোমাদের মধ্যে একটা দাড়ি দেখলাম। জামাতের লোকজন বলতেছে তোমার দাদার মুখে যেমন দাঁড়িয়ে দেখতো সেটা মুসলমান ছিল, আর তুমিও মুসলমান। আর ওই মহিলা বলতেছে আমি মুসলমান কিনা এটা আমি জানি না, আসলে মুসলমান কিন্তু জানেন আমি মুসলমান, বুঝে গেছে। কারণ ওই যে ভয় যে ইসলাম ছাড়ছে, ঘরের মধ্যে ইসলাম নাই, দিন নাই, সুন্নত নাই, আমরা হুকুম নাই, একদম পশুর মতো হয়ে গেছে। আমার বলতে তুমি কর্ম বড়, তুমি মুসলমান, তোমার দাদা মুসলমান ছিল, তোমার বাপ মুসলমান ছিল, হ্যাঁ